এখানে আমি আগাগোড়া একটা কথাই বলি যে কোনো অবস্থাতে আমরা জুলুমে যেন না হয়। কিন্তু জনগণের হক, এটা বুঝতে হবে। 18 কোটি জনগণের রাজস্ব, এটা তাদের তাদের জন্য এই টাকাটা, পুরো টাকাটাই কিন্তু এভরি সিঙ্গেল পেনি দেশের 18 কোটি জনগণের জন্য ব্যয় হয়। এখন ব্যয়ের কোয়ালিটি নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, সেটা আমরাও তুলি প্রশ্ন, সেটা ভিন্ন জিনিস। তো সে কারণে যারা রেভিনিউ ফাঁকি দিয়েছে নোয়িংলি, যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই, নানাভাবে এটা এড়িয়ে গেছে, তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে আমরা জোর চেষ্টা করছি, এবং যাতে করে এই কাজগুলো করতে গিয়ে তারা হয়তো হয়রানি না করে, আমরা ক্যাটেগরিক্যালি এনবিআর থেকে গাইডলাইন দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন এই প্রথমবারের মতো অডিটের জন্য একটা নির্দেশিকা আমরা এখান থেকে জারি করেছি, এবং সেখানে ক্যাটেগরিক্যালি বলেছি, এমন কথাও বলেছি যে আপনারা যখন ট্যাক্স ধার্য করবেন, দয়া করে, যেহেতু আপনার কাছে সকল তথ্য আছে, ট্যাক্স পেয়ারের এই ট্যাক্সটা দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা সেটাও দেখবেন। এটাও কিন্তু আমরা বলেছি। আমরা এটাও বলেছি, আমরা কিছু র্যান্ডম অডিট সিলেকশনের জন্য করেছিলাম, যেহেতু আমরা এখনো ডাটা না থাকার কারণে অটোমেটেড মানে রিস্ক বেসড সিলেকশন করতে পারি নাই। র্যান্ডম করার অসুবিধা হলো, একজন একদম 100% কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, উনি অডিটে পড়ে গেছেন। আমরা বলে দিয়েছি, আপনি এটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে অ্যাপারেন্টলি এই ট্যাক্স পেয়ারের আসলে কোথাও কোনো ফাঁকি নেই, উনি একজন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারকে নোটিশ দেওয়ার আগেই চাইলে আপনি এটা ড্রপ করতে পারবেন। এই কথা আমরা লিখিতভাবে বলে দিয়েছি। আমরা যেটা চাচ্ছি সেটা হলো, যারা ফাঁকি দিয়েছে তাদের কাছ থেকে ট্যাক্সটা উদ্ধার করা, এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ ট্যাক্স আমরা আদায় করতে পারছি। এটা একটা বড় ভরসার জায়গা, এবং এই প্রসেসটা আসলে কন্টিনিউ রাখতে হবে আমাদের। যদি আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, দেশটাকে যদি ঠিকভাবে আমরা এগিয়ে নিতে চাই, এবং যে কারণে সেই 52, 71 এবং 24-এ আমাদের দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই তাদের যে আশা আকাঙ্ক্ষা, তা যদি প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে এই সিস্টেমের প্রসেসে উন্নতি করতে হবে।